এফএসটি সম্পর্কে অর্থাৎ ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড টেকনোলজি এটা যে অ্যাডমিশন প্রসেস সেটা সম্পর্কে মোটামুটি একটা জেনারেল একটা ব্রিফ দেই প্রথমে। সেটা হচ্ছে যে এফএসটি তে অ্যাডমিশনে বেসিক্যালি আমাদের যে ইন্টারমিডিয়েট থেকে 4 সাবজেক্টে পরীক্ষা হবে নর্মালি, যেটা হচ্ছে যে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, আর এর পাশাপাশি হচ্ছে ইংলিশ। ম্যাথমেটিক্স এখানে হচ্ছে ম্যাথমেটিক্স আর বায়োলজি হচ্ছে অপশনাল, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি আর ইংলিশ এটা হচ্ছে মানে ম্যান্ডেটরি সবার জন্য। আর ম্যাথমেটিক্স আর হচ্ছে আইসিটি ম্যাথমেটিক্স আর হচ্ছে বায়োলজি দুটো যে কোনো একটা চুজ করতে হয়। তো যেটা হয় যে আমাদের এফএসসি ডিপার্টমেন্টে দুইটা সাবজেক্ট আছে, একটা হচ্ছে আইসিই যেটাকে বলা হচ্ছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স। তো নর্মালি আইসিই তে যারা পড়তে ইচ্ছুক ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সেটার জন্য বেসিক্যালি ম্যাথমেটিক্স অ্যান্সার করা হচ্ছে বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি বলা যায়। আর পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে ম্যাথমেটিক্স অ্যান্সার করাটা বাধ্যতামূলক না। এক্ষেত্রে কেউ যদি চায় যে বায়োলজি অ্যান্সার করবে সেক্ষেত্রে করতে পারে। বাট এক্ষেত্রে কেউ যদি ম্যাথমেটিক্স অ্যান্সার করেও সে পরিবেশ বিজ্ঞান পাইতে পারে সাবজেক্ট হিসেবে। কিন্তু যদি কেউ বায়োলজি অ্যান্সার করে, ম্যাথমেটিক্স অ্যান্সার না করে, সেক্ষেত্রে সে আইসিই তে পড়তে পারবে না। এটা হচ্ছে একটা এখনকার অ্যাট প্রেজেন্ট রুলস আর কি। সো সেক্ষেত্রে সব থেকে ভালো ওয়ে হচ্ছে ম্যাথমেটিক্স অ্যান্সার করা, তাহলে দুইটা সাবজেক্টই পাওয়ার চান্স আছে আর কি। আর মার্কস ডিস্ট্রিবিউশনে বলতে গেলে বলবো যে হচ্ছে এইবার যেটা হয়েছে, চারটা সাবজেক্টে টোটাল হচ্ছে 20 মার্কস করে করে থাকবে, অর্থাৎ 4 সাবজেক্টে 20 মিলে মোট 80 মার্কের পরীক্ষা হবে। তো ম্যাথমেটিক্সে 20 মার্কস, তারপরে ফিজিক্সে 20 মার্কস, কেমিস্ট্রিতে 20 মার্কস, ইংলিশে 20 মার্কস, এভাবে টোটাল 1 ঘন্টার পরীক্ষা হবে। সো 1 ঘন্টার ভিতরে টোটাল 80 মার্কসের অ্যান্সার করতে হবে। অর্থাৎ আমি এখানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য অলমোস্ট টাইম পাচ্ছি 1.2 মিনিট করে আর কি বলা যায়, তো 1 মিনিটের একটু বেশি আর কি। তো এই হচ্ছে মোটামুটি একটা জেনারেল গাইডলাইন বলা গেল।